যুদ্ধবিধ্বস্ত বিশ্বে শান্তি ফেরাতে গৌড়ীয় মিশন কর্তৃক পড়া বিদ্যাপীঠ স্কুল স্থাপনের উদ্যোগ গৌড়ীয় মিশনের। এখানে শুধুমাত্র প্রথাগত শিক্ষাই নয়, আধ্যাত্মিক নৈতিক শিক্ষা, আদর্শ চরিত্র গঠন এবং মানবিক মূল্যবোধের উপর বিশেষ জোর দেওয়া হবে। বর্তমান সময়ে সারা বিশ্ব জুড়ে যুদ্ধ, হিংসা ও অশান্তির যে বাতাবরণ তৈরি হয়েছে, তার মধ্যে মানবিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা আরও বেশি করে অনুভূত হচ্ছে। এই প্রেক্ষাপটে শ্রী চৈতন্যদেবের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে পরাবিদ্যাপীঠ স্থাপনের পরিকল্পনা নিয়েছে গৌড়ীয় মিশন। সংস্থার উদ্যোগে ইতিমধ্যেই কলকাতার বাগবাজার গৌড়ীয় মিশন, নবদ্বীপ সহ দেশের বিভিন্ন গৌড়ীয় মঠে এই বিদ্যাপীঠ স্কুল চালু হয়েছে। এখানে শুধুমাত্র প্রথাগত শিক্ষাই নয়, আধ্যাত্মিক নৈতিক শিক্ষা, আদর্শ চরিত্র গঠন এবং মানবিক মূল্যবোধের ওপর বিশেষ নজর দেওয়া হয়। বিদ্যাতে আগ্রহ প্রকাশ করছে। বিদেশের লোকেদের মধ্যে অনেকের এমন আগ্রহ আছে যে ভারতবর্ষের সেই রকম আগ্রহ নেই। এমনও আমাদের শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে চর্চা, বেদান্ত নিয়ে চর্চা, সংস্কৃত ভাষা নিয়ে চর্চা বিদেশিদের মধ্যে অনেকের আগ্রহ রয়েছে। আপনি কবে যাচ্ছেন? আমি 14 তারিখ পরশুদিন আমি 14 তারিখ ভোরে যাচ্ছি। প্রথমে লন্ডন, তারপরে অস্ট্রিয়া, তারপরে জার্মান, তারপরে আমেরিকার ফ্লোরিডাতে যাব। ফ্লোরিডার থেকে আমি যাব কোস্টারিকা, ল্যাটিন আমেরিকা, ওই সেন্ট্রাল আমেরিকা ওখানে। তারপরে ওখান থেকে আমি যাব নিউ ইয়র্ক এবং কানাডা টরেন্টোতে। এইসব স্থানে আমাদের মিশনের পরিচিত যারা ভক্ত রয়েছে তাদের মাধ্যমে এই জিনিসটাকে স্থাপন করে পরাবিদ্যাপীঠের চর্চাটাকে বাড়াবার। এবার এই উদ্যোগকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে লন্ডন, আমেরিকা, জার্মানি, অস্ট্রিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে গৌড়ীয় মিশনের শাখা কেন্দ্রগুলিতে পরাবিদ্যাপীঠ স্কুল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গৌড়ীয় মিশনের আচার্য ও সভাপতি ভক্তিসুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ 14 মে কলকাতা থেকে 4টি দেশে রওনা দিচ্ছেন এই প্রকল্প চালুর লক্ষ্যে। তাঁর বিশ্বাস, বিশ্বে ক্রমবর্ধমান হিংসা, যুদ্ধ পরিস্থিতি এবং মানবিক মূল্যবোধের অবক্ষয় থেকে মুক্তির পথ দেখাতে পারে শ্রী চৈতন্যদেবের শিক্ষা ও আদর্শ। সেই ভাবনা থেকেই নীতি, আদর্শ ও সামাজিক মূল্যবোধ নির্ভর শিক্ষার প্রসার ঘটাতে এই উদ্যোগ। আমাদের অলরেডি গৌড়ীয় মিশনের বিভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে এটা স্থাপিত হয়েছে। আর আমাদের প্রাচীন একটি ব্রাঞ্চ রয়েছে, 1933 সালে স্থাপিত হয়েছিল লন্ডনে। সেখানে অলরেডি ক্লাস হয়, পরাবিদ্যা স্থাপিত আছে। এবছর আরও 5টি দেশ, যেমন জার্মান, অস্ট্রিয়া, কানাডা এবং ইউএসএতে আমাদের একটা ব্রাঞ্চ 2007 সালে স্থাপিত হয়েছে। ওর মধ্যেও পরাবিদ্যা স্থাপন করা, এবং কোস্টারিকা, নিউ ইয়র্ক, এইসব জায়গাতে আমরা এই পরাবিদ্যাপীঠের স্থাপন করে সেই স্থানে যারা বিদেশি প্লাস যারা ইন্ডিয়ান রয়েছেন তাদের মধ্যে এই পরাবিদ্যার চর্চাটাকে বাড়াবার জন্য বিভিন্ন স্থানে স্থাপন করে আজকে বিশ্বের মধ্যে যে অশান্তি, যুদ্ধ, পরিবেশ, হিংসা এবং সামাজিক অবক্ষয় যে সমাজের মধ্যে এসেছে, তার সঙ্গে রাজনৈতিক একটা বিচ্ছিন্নতা ভাব, এগুলো সব সমাজকে একটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। উল্লেখ্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর সার্বজনীন শিক্ষার প্রসারে গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের উদ্যোগে 1935 সালে পরাবিদ্যাপীঠ শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা হয়। এর আগে 1924 সালে তিনি উত্তর কলকাতার গৌরীবাড়ি লেনে ভক্তি বিনোদ আসন প্রতিষ্ঠার মাধ্যমে এই পরাবিদ্যাপীঠের সূত্রপাত করেন। 1930 সালে বাগবাজারে শ্রী গৌরীয় মঠ উদ্বোধনের পর ওই আসনকে স্থানান্তরিত করে নতুন নাম দেওয়া হয় পরাবিদ্যাপীঠ। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য আত্মোপলব্ধির শিক্ষা এবং সবার প্রতি প্রীতি ভালোবাসা, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শের অনুসরণে গড়ে ওঠে। মিশনের যে
আদি প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, উনি 1935 সালে পরা বিদ্যাপীঠ নামে এই ইনস্টিটিউটটা স্থাপন করেছিলেন নবদ্বীপে এবং এই কলকাতাতে বাগবাজারে। পরা বিদ্যাপীঠ বলতে দুই রকম বিদ্যা রয়েছে, একটা পরাবিদ্যা, একটা অপরাবিদ্যা। অপরাবিদ্যা মানে মেটেরিয়াল নলেজ, যেটা স্কুল কলেজের জ্ঞান, আর পরাবিদ্যা মানে আধ্যাত্মিক জ্ঞান, যেমন বেদ, উপনিষদ, পুরাণ, বেদান্ত, ভাগবত, ভগবদ্গীতা আদি যে জ্ঞানটা, সেটাকে পরাবিদ্যা বলা হয়। সেইটা আমরা যখন মিশন স্থাপিত হয়, আমাদের মিশন 1918 সালে, তারপরেই প্রভুপাদ এটা করেছিলেন যাতে জাগতিক বিদ্যা এবং ভৌতিক বিদ্যা সঙ্গে সঙ্গে পরমার্থ বিদ্যার আলোচনার দ্বারা মানুষ শান্তির পথ দেখতে পায়। 1966 সালে ভারত সরকার এই প্রতিষ্ঠানকে একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়। 2014 সালে প্রতিষ্ঠিত হয় গৌড়ীয় মিশন পরাবিদ্যাপীঠ রিসার্চ ইনস্টিটিউট, যার লক্ষ্য গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতি ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গির প্রসার। এখানে সংস্কৃত ভাষা ও দর্শন শিক্ষার পাশাপাশি ভারতীয় দর্শনের ওপর বিশেষ গবেষণা ও প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি গৌড়ীয় নৃত্য, মৃদঙ্গ বাদন ও কীর্তন শিক্ষার মতো পাঠ্যক্রমও চালু হয়েছে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।